হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা একটা জিমেল আইডি বানাবে। ঠিক আছে, একটা জিমেল অ্যাকাউন্ট বানাবে, এও খুব অল্প সময়ে। সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো আমরা জিমেল আইডি বানাতে গেলে আমাদেরকে কী করতে হবে? এই যে দেখতে পারো জিমেল যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে চলে যেতে হবে। তো আমরা চলে যাচ্ছি এই জিমেল অ্যাপে। ঠিক আছে, তো তোমরা তোমাদের জিমেল অ্যাপটা ওপেন করে নেবে। জিমেল অ্যাপে যাওয়ার পর তোমরা কী করবে? রাইট সাইড কর্নারে দেখতে পারো এখানে একটা জিমেলের অপশন দেখা যাবে, একটা লোগো দেখা যাবে। ঠিক আছে, তো এই লোগোটাতে একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারো, এখানে নিচে একটা অপশন তোমরা পেয়ে যাবে। এই যে দেখতে পারো অ্যাড আনাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কী করবে? এই অ্যাড আনাদার অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে তোমরা যেটা বেছে নেবে, প্রথমটা বেছে নেবে। ঠিক আছে, এই যে গুগলটা রয়েছে, তোমরা কী করবে? এই গুগলটাকে বেছে নেবে। তো আমি গুগলটাতে ক্লিক করে দিলাম। গুগলে ক্লিক করার পর তোমাদের যে মোবাইলে যে স্ক্রিন লকটা রয়েছে সেই লকটাকে আনলক করে দেবে। তো আমি লকটা আনলক করে দিচ্ছি। তোমাদের মোবাইলের লকটা তোমরা এইভাবে আনলক করে দেবে। হ্যাঁ, আনলক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে জিমেল অ্যাকাউন্ট বানানোর যে অপশনটা সেটা এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা যেটা বেছে নেব প্রথমে, সেটা হচ্ছে গিয়ে দেখতে পারো ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো তোমরা কী করবে? এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দুটো অপশন শো করবে। ঠিক আছে, প্রথম ভালো করে দেখে নাও। প্রথমটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, আর দ্বিতীয়টা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আমরা যেটা বেছে নেবো সেটা হলো প্রথমটা বেছে নেব, ফর মাই পার্সোনাল ইউজ। ঠিক আছে, তো আমরা প্রথমটাতে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পারো এখানে দুটো অপশন চলে আসলো। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে সারনেম। ঠিক আছে, তো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। এখানে লিখে দেবো CHANDN চন্দন, আর নিচে হচ্ছে টাইটেলটা। ঠিক আছে, সারনেম হচ্ছে টাইটেলটা তোমাদেরকে বসিয়ে দিবে। তো আমি টাইটেলটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, বসানোর পর তোমরা কী করবে? এখানে দেখতে পারো একটা অপশন আছে, এই যে নিচে নেক্সট বলে একটা অপশন দেখা যাবে। ঠিক আছে, তো তোমরা এই নেক্সটে একটা ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশন আছে ডে। ঠিক আছে, প্রথমটা দেখতে পারো ডে, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার। এগুলো তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি তোমাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, মান্থ, তারপরে ইয়ারটা সিলেক্ট করে নিচ্ছি 998। এটা আমার ডেট অফ বার্থটা হয়ে গেল। তারপর তোমরা কী করবে? এখানে দেখতে পারো একটা অপশন আছে, এই যে জেন্ডার। ঠিক আছে, তো তোমরা এখানে ক্লিক করে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। তো মেল বসিয়ে দিলাম। আর উপরে দেখতে পারো, আবার বলছি, এখানে কিন্তু তোমরা ডেট অফ বার্থটা সেট করবে। ঠিক আছে, উপরে যেটা লাইনটা রয়েছে। তো এটা আমার বসানো হয়ে গেল, ডেট অফ বার্থ আর জেন্ডারটা সিলেক্ট করার পর তোমরা কী করবে? নিচে দেখতে পারো নেক্সট একটা অপশন আছে। ঠিক আছে, তো তোমরা নেক্সট একটা ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু বলছে যে জিমেল আইডিটা তুমি লেখার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু তুমি চাইলে কিন্তু তুমি তোমার পছন্দের মতো কিন্তু এখানে একটা জিমেল আইডি লিখতে পারো। এই জায়গার এই যে বক্সটা রয়েছে, এই বক্সের মধ্যে লিখতে পারো। ঠিক আছে, তো আমি কী করব? এখানে একটা জিমেল আইডি লিখে নিচ্ছি। আমি এখানে বসিয়ে দিলাম। এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এখানে তোমরা চাইলে তোমরা যেরকমভাবে চাইবে সেরকমভাবে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু এডিট করতে পারো। ঠিক আছে, জিমেলটাকে এডিট করে তোমরা বসাতে পারো। তো আমি জাস্ট একটা তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে দেখতে পারো নিচে একটা অপশন আছে নেক্সট। তো আমি কী করবো? নেক্সট একটা ক্লিক করে দেবো। হ্যাঁ, নেক্সটে ক্লিক করা আমার হয়ে গেল। তারপর তোমাদের জিমেলটা তোমরা বসিয়ে নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু চলে আসবে পাসওয়ার্ডের অপশন। ঠিক আছে, এখানে তোমরা কী করবে? পাসওয়ার্ড বসাবে। তো আমি এখানে আমার একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি, স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দেবে 8 ডিজিটের। তো আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেল। তো আমি এখন কী করবো? নিচে দেখতে পাবো অপশন আছে নেক্সট। ঠিক আছে, তো আমি নেক্সটে একটা ক্লিক করে দেবো। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে মেলটা রয়েছে সেই মেলটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। ঠিক আছে, দেখতে পারো উপরে কিন্তু আমার কিন্তু এই যে মেলটা কিন্তু এখানে শো করছে। এটা হচ্ছে আমার সেই মেলটা। তো আমি সিকিউরিটি পারপাসের জন্য মেলটাকে কিছু ব্লার করে রেখেছি। ঠিক আছে, তো মেলটা এখানে তোমাদের শো করবে। তারপর তোমরা কী করবে? এখানে দেখতে পারো নিচে একটা অপশন আছে নেক্সট। তো তোমরা কী করবে? নেক্সটে একটা ক্লিক করে দেবে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর এখানে পলিসি অ্যান্ড টার্মসের একটা পেপার চলে আসবে। ঠিক আছে, ফর্ম চলে আসবে। তো উপরে দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর নিচে দেখতে পারবে একটা অপশন চলে আসবে। ঠিক আছে, এই যে আই এগ্রি। তো তোমরা কী করবে? এই আই এগ্রি বাটনটাতে একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমার জিমেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই যে তোমরা একটু দেখে নাও, কিছুক্ষণ লোড নিচ্ছে। হ্যাঁ, দেখতে পারো লোড নেওয়ার পর আমার যে জিমেলটা রয়েছিল, যে চন্দনদেব আমি এখন ক্রিয়েট করেছিলাম, এই যে ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে কিন্তু জিমেলটা কিন্তু শো করছে। ঠিক আছে, এই যে দেখতে পারো চন্দনদেব এখানে নামটা শো করছে। সিকিউরিটি পারপাসের জন্য জিমেলটাকে ব্লার করে রেখেছি, নামটাকে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখতে পারো, এই যে এটা হচ্ছে আমার সেই নতুন এখানে ক্রিয়েট করা মেলটা। এটা হচ্ছে সেই মেলটা। ঠিক আছে, তো এরকমভাবে খুব অল্প সময়ে তোমরা তোমাদের একটা মোবাইলে জিমেল আইডি ক্রিয়েট করে নিতে পারো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবে এবং দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।